হচ্ছে গিয়ে ষষ্ঠী, এই না সপ্তমী, আমার জাস্ট এত কনফিউশন আমি পড়ে যাচ্ছি। আজকে হচ্ছে গিয়ে সপ্তমী, আজকে আমার সোলো ট্রিপ হচ্ছে, ঠিক আছে। আজকে আমি শুধুমাত্র একাই যাচ্ছি। এই যে আমার এটা আউটফিট আমি দেখিয়ে দিচ্ছি, ধরো এইটা। তো সোলো ট্রিপে আমি কী কী করছি সবটা আমি দেখাচ্ছি তোমাদের সাথে, চলো। ব্যাস সেই কথা মতো কাজ শুরু। সোলো ট্রিপে বেরিয়ে পড়েছিলাম আস্তে আস্তে। আগের দিন ধর ওই একই রাস্তা দিয়ে যাওয়া, আসলে মানে আমাদের তো ওই একটা রাস্তা দিয়ে যাওয়া, তো ওই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম। আর যেহেতু আজকে আমি একা, তো আমি ভাবছিলাম যে আজকে ভীষণ মজা করবো, খুব চুটিয়ে একদম সমস্ত ভিডিও করবো, একদম ক্রেজি, একদম মানে ক্রেজি ভিডিওস ক্লিপসগুলো নেবো। তো যাই হোক, তো এটা করতে করতে আমি চলে আসলাম ফার্স্টের প্যান্ডেলটা দেখার জন্য। এটা আমি আগের দিনও ষষ্ঠীর দিনকেও দেখে গেছি। অ্যাকচুয়ালি এইটা আমি প্রত্যেকবার বেরোনোর সময় আমি এই প্যান্ডেলটা দেখি, তারপরে অন্যান্য ঠাকুরগুলো দেখতে চাই আর কি। এটা যেহেতু কাছে পড়ে আমার, তো এটা থেকে দেখা শুরু হয়ে গেছে। আমি কমপ্লিট করে আর একটাই চলে গেছিলাম। এটাতে আমি যেহেতু সোলো ছিল, তো তো তার জন্য আমার অকওয়ার্ড লাগছিলো। তারপরে মাকে দেখতে চলে গেছিলাম। তো এইটা আমি আগের দিনও আশা করি যারা আমার ব্লগ দেখেছো তোমরা বুঝতে পারবে যে এইটা ফার্স্টের দিন যেটা আমি দেখেছিলাম ওই খেলাঘর ক্লাবে। তো ওখানটায় আমি দেন একদম ক্লিপস নিয়েছিলাম বিন্দাস করে। দেন তারপরে ওই মাঠ থেকে যেহেতু এই মাঠের মধ্যে একটু মেলা টাইপের বসে, বিশাল বড়। তো ওই মেলাতে আমি খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, ওই 7:30 নাগাদ ওরকম। দেন এই প্যান্ডেলের ঠাকুর দেখে সব কমপ্লিট করে আমি অন্যটার দিকে চলে যাচ্ছিলাম। এখান থেকে যাচ্ছিলাম আই গেস নিচু বাজারেরটা। তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, যেহেতু সোলো ছিল আমার একটুখানি বারবারই আমি বলছিলাম, মানে কেমনটা অকওয়ার্ড লাগছিলো। আমি ভাবছিলাম যে না ঠিক আছে, ভেবে তো আসলাম একটা হবে, দেন অন্য কিছু হয়ে গেল। দেন এইটা করতে করতে, যেহেতু সোলোতে একটাই কী প্রবলেম বলো তো, কোনো ছবি ভিডিওস ভালো মতো নেওয়া যায় না। তবুও আমি ট্রাই করেছি, যেহেতু অনেক ব্লগার্সরাই এখন সোলো ট্রিপে যায়, আমি সেটা দেখে দেখেই করেছিলাম। তারপরে এটা আস্তে আস্তে ঢুকে পড়েছিলাম সেকেন্ড প্যান্ডেলের দিকে। এটাও আমি আগের দিন দেখেছিলাম, বাট আগের দিনে এই ভিডিওটা মানে আমার নেওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে ঠিক আছে, আজকে যখন এসছি আবার, তো নিয়ে নেওয়া যাক। এটা ছিল সেকেন্ড প্যান্ডেল। অ্যান্ড দেন তারপরে এটা ঠিক দেখতে দেখতে আবার পরেরটাই চলে যাচ্ছিলাম। এখানেও একটুখানি মেলা বসে, বাট আগেরটায় বেশি বড় মেলা বসেছিল, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার এই সোলো ঘুরতে যাওয়ার পেছনে একটা বিশাল বড় কারণ রয়েছে, কারণ আমার মাঝে একটুখানি একটু ঝামেলা হয়ে গেছিলো বাড়িতে। তার জন্য আমি সোলোতে বেরোতে বাধ্য হয়েছি, মানে একটু ঝামেলা হয়ে গেছিলো বোনের সাথে। যাই হোক, সেটা আলাদা পার্ট। অলরেডি আমার দুটো জায়গা ঘোরা হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু আমি মানে সোলো করছি, তো দুটো জায়গা অলরেডি আমার ঘোরা হয়ে গেছে। এখন আমি আরেকটা জায়গাতে যাচ্ছি। তো এত ভিড় রাস্তাতে, আর মানুষজন যেখানে সেখানে থেমে পড়ছে, তো আলাদা একটা ক্রেজ হয়ে রয়েছে। তো যেখানে একটা যাচ্ছি সেটা আমি কালকেও ঘুরেছি, কালকেও আমি দেখিয়েছি তোমাদের। এটা আর একবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এটা আমি সোলো ট্রিপে আমি চাই যে এগুলো সমস্ত ছোটো ছোটো মুভমেন্টগুলো আমি একদম এনজয় টাইপের করি। তো এটা দেখাচ্ছি আমি। আবে ইয়ার, এর মধ্যে কারেন্টও চলে গেছে। যাই হোক, তো দেখাই আমি তোমাদের, দাঁড়াও। বেশ, আমিও এন্ট্রি নিলাম আর কারেন্টও চলে এলো। তারপর ওই রাস্তার মধ্যে দেন তারপরে যাচ্ছিলাম টুকটুক করে হেঁটে হেঁটে ওইখান দিয়েই, যেহেতু কসমস ক্লাবের দিকে, আমাদের এখানকার আর একটা ক্লাব। এখানকার প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, আর লাইটিংগুলোও ভীষণ সুন্দর ছিল ওখানে। আর এখানটায় প্রচণ্ড ভিড় ছিল এই রাস্তাটার মধ্যে, খুব মাঝে মাঝে হেঁটে হেঁটে দাঁড়াতে হচ্ছিলো, এতটা ভিড় ছিল। প্যান্ডেলটা এখনও হাফও বোঝাতে পারিনি, এদিকে এত ভিড়, মানে রাস্তায় এত ভিড়। পুজো বলে কথা, বাট এত ভিড় আমি সেদিনকে আশা করতে পারিনি। মানে সপ্তমীর দিন আগে আমাদের এখানে এত ভিড় ছিল না, হতো না এতটা ভিড়। দেন ব্যাস আস্তে আস্তে গল্প করতে করতে যে প্যান্ডেলের কাছাকাছিও চলে এসেছি। প্যান্ডেলটা এতটা বড় করেছিল, অনেকটা সুন্দর করেছিল। যেহেতু আমার সাদা কালারটা খুব অ্যাট্রাক্ট করে আমাকে, তো তার জন্য আমার সাদার প্রতি আমার খুব ভালোবাসা রয়েছে। যেখানে সাদা দেখে আমি চলে যাই। তো সাদা কালার এটা করেছিল প্যান্ডেলটা, আমার খুবই ভালো লেগেছিলো, লাইটিংটাও সুন্দর ছিল। দেন এটা দেখে তারপর আমি এই যে এখান দিয়ে ঢুকছি আর কি, আসলে যেখানে বিশাল এইখানটা আবার একটু বসে একটু রেস্টও নিয়েছিলাম আমি, কারণ অনেকটা হেঁটেছিলাম, তো আমার পায়ে পুরো ব্যথা হয়ে গেছিলো। বসে বসে আমি সিঙ্গেলি ছবি তুলে নিয়েছিলাম এখান থেকে। তার আগে তোমরা ঠাকুরটাকে দেখে নাও, কি সুন্দর করেছিল। আমি ঠিকঠাক করে দেখাতে পারছি না, কারণ খুব ভিড় ছিল তো, আর এত মানে ধাক্কাধাক্কি চলছিলো, তো তার জন্য আমি ঠিকঠাক মতো দেখাতে পারিনি। দেন প্রতিবারের যা কাজ, আমি নিজে একটুখানি ভিডিও নিয়ে নিই মায়ের সাথে, মানে ঠাকুরের সাথে। দেন বসে একটু ফটো সেলফিস তুলে, মায়ের ছবি তুলে, প্যান্ডেলের ছবি তুলে, ওখান থেকে ফ্যানের হাওয়া ঠাওয়া খেয়ে, যেটা কিনা প্যান্ডেলে ঢোকা সত্যি মাস্ট, একটা ম্যান্ডেটরি একটা জিনিস। এটা করে দেন বেরিয়ে পড়ছিলাম আস্তে আস্তে অন্য একটা প্যান্ডেলের দিকে, যেহেতু অনেকটা যেতে হবে আমাকে এখনও। এই প্যান্ডেল থেকে ওই প্যান্ডেলটা অনেকটা দূর ছিল, তো আস্তে আস্তে বেরিয়ে পড়ছিলাম। আমার পাশে এই জায়গাটা করে প্রোগ্রাম হচ্ছিলো ওদের ওখানটায়, কোনো অর্কেস্ট্রা সামথিং কিছু একটা হয়েছিল, আমার অতটা খেয়াল নেই। এক্ষুনি একটা মহিলা জাস্ট আমার লুকটা দেখে, আমি জানি না কেন কি মনে করলো, হয়তো
আমিও ভুল হতে পারি বা হয়তো উনিও ভুল হতে পারে। তো লাস্ট একটা হাসি দিয়ে চলে গেল, আর এদিকে উনি পরে আছে একটা ছেঁড়া মতো একটা শাড়ি। যাই হোক, गजब बेइज्जती है। বলতে নেই, তবুও বলছি যে উনি পরে আছে একটা ছেঁড়া মতো শাড়ি, আর আমার দিকে তাকিয়ে জাস্ট এরকম একটা লুক দিয়ে চলে গেল, যেমন একটা যেন কোনো একটা আননোন একটা পার্সন। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। আর আমি কিছু কিছু জায়গায় ভয়েস ওভার দিচ্ছি, কিছু কিছু জায়গায় ভয়েস ওভার দেওয়া না দিই, মানে যে যে জায়গাগুলোতে আমার কমফোর্টেবল লাগছে সেগুলো তোকে আমি দিচ্ছি, আর যেগুলোতে ভিড়ের জন্য আমি হচ্ছে গিয়ে পারছি না সেই জায়গাগুলোতে দিতে পারছি না। তো ওইটুকু জায়গায় একটু ম্যানেজ করে নিতে হবে, আদারওয়াইজ আমি দিয়ে দেখাচ্ছি যে কেমন লাগছে। তারপরে দেখতে দেখতে কথা বলতে বলতে দেন আন্টিসদের একদম লুকস নিতে নিতে দেন তারপরে আমি পৌঁছে গেলাম বেথরটি ফার্স্ট হয়েছে, যেটা প্যান্ডেলের দিক থেকে। সেই প্যান্ডেলের কাছে এতটাই সুন্দর লেগেছিলো আমার এই প্যান্ডেলটা, তার জন্যই হয়তো, মানে আমার জন্য না অ্যাকচুয়ালি, মানে আরও অনেকেই মানে ভালো লেগেছে সবার হয়তো, তার জন্যই ফার্স্ট হয়েছে। তো এই প্যান্ডেলটা একদম এত সুন্দর ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি এটার জন্য, বাট আমার শর্টস ভিডিওতে আছে এটার ভিডিও, তোমরা চাইলে একটু চেক আউট করে নিতে পারো। আর এখানের ভিড়, বাপরে বাপরে বিশাল ভিড় ছিল এখানটা সেদিনকে, মানে আগের যে রাস্তাটা বললাম তার থেকেও অ্যাকচুয়ালি আমি একজনকে বললাম আমার ছবি তুলে দেওয়ার জন্য, ঠিক আছে, সোলো ট্রিপ করে যা হয় কাউকে পাওয়া যায় না ছবি টবি তোলার জন্য, আমাকে একজনের ছবি তুলে দিল লিটারালি। তো এখানে আমি এখন ওয়েট করবো, আরেকজন আসছে, ও আসুক, তারপরে এখান থেকে আমার ইচ্ছে তো ছিল পুরোটাই সোলো ঘোরার, বাট ওরা বললো যে ওরা আসবে, তো ওরা আসুক, আমি ততক্ষণ এখানে পর্যন্ত ওয়েট করছি। এই প্যান্ডেলটা এতটাই সুন্দর, এখানে প্রচণ্ড ভিড় হয়ে গেছে, আমি এখানে ততক্ষণ ওদের জন্য ওয়েট করি, তারপরে এখান থেকে যাওয়া হবে। দেন তারপরে ওখানকার পাশেই মন্দির ছিল আমাদের এখানে একটা মানে বিখ্যাত রাধাকৃষ্ণের মন্দির, ওখানে গেছিলাম। যেহেতু আমি ওয়েট করছিলাম ওদের জন্য, তো আমি ভাবলাম যে মন্দিরে ঠাকুরকে দেখে আসে, প্রণাম করে আসাটাই বেস্ট অপশন হবে আমার কাছে, অপশন না বেস্ট হবে আমার জন্য। দেন তারপরে আমি চলে গেছিলাম সেই কথা মতো, আমি একদম প্রণাম করে দেন ওখানটায় একটু বসতে পারিনি হয়তো ওখানটায়, দেন তারপর প্রণাম করে চলে এসেছিলাম ওখান থেকে, যেহেতু আমি বলেছিলাম যে ওরা মানে সাথে দেখা হলো আমাদের এখানকারই একটা ইউটিউবার, ঠিক আছে, বদমাস বিপু, আমি তাকে ট্যাগ করে দেবো, আমার ভিডিওটা যখন পোস্ট হবে আমি ট্যাগ করে দেবো, আশা করি সেও কমেন্ট করবে, দেখা যাক কমেন্ট করে কিনা। বাট তার সাথে দেখা হলো, আনফর্চুনেটলি আমি তার সাথে কোনো সেলফিও নিতে পারিনি, কোনো ছবিও তুলতে পারিনি, ইটস মাই ব্যাড লাক যে আমি নিতে পারিনি, জাস্ট ফ্যাক্টস অফ সেকেন্ডসের জন্য দেখা হলো, কথা হলো, বেরিয়ে চলে গেল। আমি যেহেতু সোলো ট্রিপের জন্য বেরিয়েছি, বললো যে সোলো কেন, আমি বললাম কন্টেন্ট চাই তার জন্য, আর উনি একটা কারোর সাথে হয়তো ফ্রেন্ডের সাথে বেরিয়ে যান, তো দ্যাটস ইট। আমি ট্যাগ করে দেবো, যদি বিপুল দা তুমি দেখো প্লিজ কমেন্ট করো একটা। দেন তারপর সমস্ত ফ্রেন্ডসরা চলে এসেছিলো, আমার এই মাঠে দেখা হয়েছিলো, ওদের সাথে মানে ফুচকা খাওয়ার জন্য আমি চলে গেছিলাম, বাট ওরা কেউ আমার ভিডিওতে আসেনি। দেন তারপর আমি আবার বেরিয়ে পড়েছিলাম বাড়ির লোকেদের সাথে, যেটা আলটিমেট আমাদের সপ্তমীর দিন যেটা হয় প্রতিবারের মতো, যে সবাই মিলে টোটো করে বেরিয়ে পড়েছিলাম। দেন ওই একই ঠাকুর দেখছিলাম, আর কিছু কিছু রাস্তার ওপারে এটা আলাদা ছিল, এটা আমি এখান দিয়ে দেখতে গেছিলাম। এটা হচ্ছে পাখির থিম, মানে 5G সিমের জন্য যেসব গন্ডগোল বা হচ্ছে যেসব পাখিরা মারা যাচ্ছে আর কি, সেই রকম থিম টাইপের করেছিল এটাও একটা অন্যরকম করার মধ্যে চেষ্টা করেছিল, এটাও ভালো লেগেছিলো আমার। এটা হচ্ছিলো আমাদের হাই রোডের ওই পার্টটা করেছিল। দেন তারপরে এটার পরে চলে গেছিলাম এই খাটটায় দেখতে, এটার নামটা আমার মনে নেই, এইটা দেখে দেন তারপরে অন্য আরেকটাতে চলে গেছিলাম, যেটা একটা স্কুলের ঠাকুর ছিল, ওইটাও খুব সুন্দর করেছিল। ওখানে যে আমার মা ভিডিও করতে করতে যাচ্ছে, দেন এটাও খুব সুন্দর করেছিল। ফার্স্টে কেমন জানি মানে একটু রাজকীয় রাজকীয় লাগছিলো, যাই হোক আমার মা যাচ্ছে সামনে দিয়ে। দেন তারপরে এটা দেখে বাড়ি চলে এসেছিলাম। তো আজকের মতো টাটা, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।